ভাই ভুল আজকেও একটা করছি। আর আজকের ভুলটা কি জানেন? আজকেও আমি নাম্বার প্লেট লাগাই নাই, আমার বাইকের নাম্বার প্লেট ভাঙ্গা। কি যে একটা বাজে অবস্থা। আজকে এমন জায়গায় যেতেছি যেখানে হলো পুলিশ হাঁ করে থাকে কেস দেওয়ার জন্য। তবে মানে কনভিনিয়েন্ট একটা টাইমে বের হয়েছি, এটারে কি বলে, সুইটেবল একটা টাইমে বের হয়েছি, বা কি বলে আসলে এটারে সুন্দর একটা সময় আর কি। এখন সুন্দরের ইংলিশ তো বিউটিফুল বলতে পারি না। যাই হোক, 3:56 বাজে, অলমোস্ট 4টা। এই টাইমে অফিস আদালত শুরুর একটা তড়িঘড়ি লাগে, তো এই টাইমে আবার অতটা পুলিশ টুলিশ চাপ দেয় না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো লুকায়া চালাইতে হবে। আর তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো কি জানো, সেটা হলো টুপি চত্বরে যেতে হবে। ইয়েস, কোথায় আছি? টুপি চত্বরের সামনে। অ্যান্ড কোথায় যাচ্ছি? টুপি চত্বরের ভেতরে। টুপি চত্বরের ভেতরে হচ্ছে আমাদের ভাই ব্রাদাররা আছে। অ্যান্ড আপু এটা কিনে আইছে, ভাই রে ভাই, বিশাল বড় স্কুটার। একটা ফোন আসতেছে আমার প্রচুর, দেখেন আমি রাস্তার মাঝখান দিয়ে উল্টা রওনা হইছি। ছাপড়ি যদি একটা ভুম করে আসে তাহলে লেগে যাবে, লেগে অবস্থা খারাপ হয়ে যাবে। একের পর এক ফোন দিচ্ছে এই যে এই দুষ্টু ছেলেরা। হ্যাঁ বিরু, কি খবর বিরু? সব ঠিকঠাক? এই আমরা তো অনেক লোক। আচ্ছা, এই হচ্ছে আমার নাম্বার প্লেট ভাঙ্গা। আর আমি যেটা করছি, আমি একটা ভালো কাজ করছি। পলি বানছেন কেন? সিরা গেছে? স্ক্রু খুইলা গেছে? আরে নাম্বার প্লেটের সাথে কি হচ্ছে এগুলা? ভাইয়ের গেছে স্ক্রু খুইলা, আর এই ডান পাশে সব অঘটন ঘটে। আমার কাছে ডান পাশের কাহিনী খুইলা। আর আমি এটা নিয়ে ঘুরতেছি, কারণ কি পুলিশ দলে বলবো যে ভাই মাত্রই প্রিন্ট করছি, দেখেন লাগানোর সুযোগ পাই নাই, জাস্ট লাগাই ফেলুম। এই হলো কাহিনী। অনেকদিন ধরে হচ্ছে হোন্ডার বাইক চালাইতেছি, কিন্তু হোন্ডার বাইক ভালো, বাট হোন্ডার প্রফেশনাল লেনদেন অতটা সুবিধার না। লাস্ট আমার একটা ভিডিও বুস্ট শুরু করছিল, অ্যান্ড রিসেন্ট আর একটা ঘটনা ঘটছে। ইউটিউবে একটা ভিডিও, মানে আমার এখানে স্টোরি আকারে আসছে, আমার ভিডিও ওরা চালাচ্ছে, মানে চালাচ্ছে বলতে আগের আপলোড দেওয়া, বাট ওটা চলতেছে কন্টিনিউ। অ্যান্ড তাদের আমি জানাইলাম যে ভাই আমার ভিডিও এইভাবে এখনো চলতেছে। বলে ভাই এটা তো বুস্ট করা হয় নাই। মানে বুঝছেন ব্যাপারটা, মানে বুস্ট করা হয় নাই মানে তারা এটা চালাইতে থাকবে, বাট নর্মালি চুক্তি শেষে এগুলা ক্লোজ করে দিতে হয়। বাট এই প্রফেশনালিজমটুকু হোন্ডার যারা আছে তাদের নাই। এই কারণে আমার হোন্ডা আমি ঘৃণা করি ভাই, সত্যি কথা। আমার হোন্ডার বাইক ভালো লাগে, বাট হোন্ডা কোম্পানির ডিলিং আমি প্রচণ্ড পরিমাণ ঘৃণা করি, কারণ ওরা প্রফেশনাল না। আর আমি তো লাস্ট 6 মাস প্রায় হয়ে গেছে মনে হয় টোটালি ওই ধরনের কাজগুলাই বন্ধ রাখছি, যে ধরনের ওই শোরুম প্রমোশন আবিজাবি এই সেই। তো এই আর কি। চলেন তাহলে, অনেকগুলো বাইক আমরা একসাথে হয়েছি, অ্যান্ড ছোটোখাটো একটা কাজ আছে আমাদের, এমনি পার্সোনাল আর কি, থাকে না গ্রুপের বন্ধু বান্ধবের, ওরকম একটা কাজ। তো এতগুলো বাইক নিয়ে গেলে না গেলেও হয়তো আসলে আমরা চাইলে কম বাইক নিয়েও যেতে পারতাম। দিদার ভাই চালাইতেছে হচ্ছে N160, অ্যান্ড এই বাইকটা আমি এখন বলবো হচ্ছে বাংলাদেশের মধ্যে যতগুলা বাইক আছে সবগুলার মধ্যে সবচেয়ে সুন্দর সাউন্ডের এক্সস্টের বাইক। বাট ওই বাইকটা একটা ঝামেলা আছে, দেখেন পেছনের চাকাটা কিন্তু বেশ চিকন, বাইকের উপরের যেই কোমরটা যে চওড়া, ওই তুলনায় পাগুলা পোলিও লাগে। আরেকটা বাইক আপনাদেরকে আমি দেখাইতে যেতেছি, সেই বাইকটা হচ্ছে যেই বাইকটা, এটা FZ এর প্রথম মডেলটা, অ্যান্ড এইটা ফারহান ভাই তো ডাবল ডিস্ক করছে, মানে এটা তো করেই ফেলছে, এটা নিয়ে তো আর কিছু বলারই নাই। এন্ড এই বাইকের মধ্যে সে আরেকটা সুপার কাজ করছে। দাঁড়ান দেখি এখানে ওনাকে ধরতে পারি কিনা। না, মামা তো ঢুকে গেছে। আয় হায়, মামাও ঢুকে গেছে, আমিও ঢুকে গেছি। মামা এটার মধ্যে একটা 300 mm ডিস্ক লাগাইছে, অ্যান্ড যেই ডিস্কটা বাংলাদেশে আমি শুধুমাত্র 1 পিস দেখছি, অ্যান্ড ওই 1 পিসটা হচ্ছে ওনার বাইকেই। কারণ এইরকম কাটা ওই যে বলে না খাঁচকাটা ডিস্ক আমি দেখি না। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সামনে জ্যামে টামে পড়লে ওনার সাইডে গিয়ে দাঁড়ান, এখন চলা অবস্থায় বোঝা যাবে কিনা জানি না। মামা সাইডে যান, মামা সাইডে যান। ডিস্ক ওই যে এই ডিস্কটা লাগাইছে, মাঝখানে অরেঞ্জ অ্যান্ড সাইডে খাঁচকাটা। থামলে দেখাবো, থামলে এই সাইডে থামেন, এখানে এই যে জ্যামে থামলে আপনারা দেখতে পারবেন। মামা এই যে চিপায় ঢুকলে দেখতে পারবো না। ভিতরে ঢুকলেন কেন? ডিস্কটা দেখাইতাম। মামা সামনে যান। এই যে দেখেন, একটু ঘুরান না এদিকে। এই যে খাঁচকাটা একটা ডিস্ক লাগাইছে। এটা কি ব্র্যান্ড? এটা থাই ব্র্যান্ডের নাম নাই? ব্র্যান্ডই থাই, রেসিং বয়ের। আচ্ছা, RCB রেসিং বয়, RCB না নাকি? শুধু রেসিং বয় লেখা ছিল, RCB রেসিং বয়। আচ্ছা দেখবো না তো, নর্মালি তো RCB হচ্ছে রেসিং বয়, RCB রেসিং বয়। হ্যাঁ হয়তো বা RCB, কিন্তু RCBর মধ্যে এই মডেল এখনো দেখি নাই। আচ্ছা জায়গা
এই আসলে তো রেসিং বয় তো লেখা, এটা রেসিং বয়ের, একটু গুগল করে দেখতে হবে বা আপনারাও দেখতে পারেন। সুন্দর লাগতেছে না এই বাইকের মধ্যে ডিস্কটা? আমার কাছে বেস্ট লাগছে। আর আমার মনে হচ্ছে এমটিতে একটা মাঝখানে কালো রঙের যদি লাগাইতে পারি ব্যাপারটা জমবে আর কি। বিশাল বড় একটা সিগন্যাল খাইছি। রাতে ইদানিং একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, কিন্তু দিনের বেলা রোদের যে তাপ, ওরে বাপ রে বাপ, অবস্থা খারাপ করে ফেলে। তবে যে যাই বলেন, এই সিগন্যালটা ছাড়লে একটা জিনিস ভালো লাগে, দেখেন সব মোটর সাইকেলগুলো একসাথে বের হয়ে যায়। আর স্কুটার যদি থাকে ওইটা ইনিশিয়ালি সবার আগে চলে যায়, কারণ ও তো অটো গিয়ার। আর আমাদের সবার মধ্যে জীবন ভাই সবার আগে চলে গেছে ভাই। 250 সিসি নিয়ে লোকটা যা করতেছে, কালকে 300 ফিটে আমার খেলা দেখা দিছে। সিবিআর নিয়ে যেরকম আমার এটার সাথে মজা নিত, মানে সিবিআর নিয়ে ওনার নাকি এটারও ধরতে কষ্ট হইতো, বাট এই FZ-V2 এটা নেওয়ার পরে ভাই উনি অন্য লেভেলে চলে গেছে। আহারে সার্জেন্ট যদি দেখে যে আমার নাম্বার প্লেট নাই, শেষ। আমি এক কাজ করি, ওনার দিকে মাথা দিয়ে দাঁড়ায় থাকি, তাহলে এই দেখেন এই দেখেন এই দেখেন উনি আজকে ট্রাক ধরার মুডে আছে, আমারে দেখে নাই। নাম্বার প্লেটটা লাগাইতেছি না কি একটা অভদ্র লোকের মতো। ধরা খাইলে একটা মানিজ্যতা থাকবে বলেন। আরে কত মানুষ উঠছে এক বাইকে। যান যান, আপনি আগে যান। আরও একটা সিগন্যাল ছেড়ে দিছে, আরও একবার আমাদের টান দেওয়ার সুযোগ চলে আসছে। আচ্ছা আমরা যাব হচ্ছে ওই যে ইয়ে আছে না, ওটারে কি বলে, এই যে, আরে খালি ইদানিং ভুলা যাই, বিজয় সরণি পার হয়ে ওই পারে গিয়ে হিরোর ওইখানে যাব। হিরোর ওইখানে হাতের ঝিলের ওই পাশে একটু যাব, ওইদিকে একটু ছোট্ট কাজ আছে। বাইক রাইড অ্যান্ড ঘোরাঘুরি এগুলো তো হবেই। আর দেখেন আমি ওরে ওয়াও, গ্রুপ রাইড না করতে করতে কি হয়েছে, সবাই কই চলে যায় আর আমি আপনাদের সাথে আড্ডা দিতে দিতে পিছনে পড়ে যাই। আর ওনাদের সাথে চালায় না, বুঝতেছি যে ভাই রে ভাই, মানুষজন কি স্পিডে বাইক চালায়। আর আমি যখন একা ভ্লগ করতে বের হই কি পরিমাণ চিল থাকি খেয়াল করছেন। আর আজকে আমার টানতে টানতে পুরা টানাকার হয়ে গেছি, রাজ করতে করতে রাজাকার, টানতে টানতে টানাকার। এক ভিডিওতে বলছিলাম টানতে টানতে টান বাজার চলে যাবেন, হ্যাঁ এটা আবার কিছু মানুষের খারাপ লাগছে। আরে ভাই টানতে টানতে টান বাজার, এটা তো একটা ছন্দ মিলাইছি। এখন টান বাজারে কবে কি বাজে কিছু ছিল না ছিল, এগুলা যদি আপনি টাইনা আনেন ব্যাপারটা এরকম হয়ে গেল না। এই ঠাকুর ঘরে কে রে, না 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 আমি কলা খাই না, মানে নিজের ঘরে হুদাই দোষ নিয়ে লাভ আছে। জাগা ভিআইপি বাস আমরা দেখতেছি এইখানে, অ্যান্ড সামনে দেখতেছি বিজয় সরণি। গতকালকে ওই দিক দিয়ে গেছি, আর গতকালকে যখন এদিক দিয়ে গেছি তখন এখানে যে ঝড়টা আসছিল ভাই রে ভাই, আর আমার সাথের ভাই ব্রাদাররা কই রে ভাই, যাক ফারহান ভাইরে দেখা গেছে। আছে হচ্ছে দিদার ভাই, জীবন ভাই, ফারহান ভাই, অ্যান্ড আমি রানা ভাই, এই আর এখানে আছে হচ্ছে লাঠি ভাই। হঠাৎ করেই শহরের রাস্তাঘাট দিনে বের হইতেছি তো একটু ভিন্ন রূপ দেখতেছি। একটা জিনিস দেখেন, বাংলাদেশে কিন্তু পাবলিক বাস রাস্তায় অনেক কম দেখা যায়। মানে আমি যে রোডে চলতেছি হয়তো বা এই রোডে, পিছনে একটা ভিআইপি দেখলাম, আর এখানে দেখেন সিএনজি প্রাইভেট কার অ্যান্ড হচ্ছে এই যে এগুলা মানে মোটর সাইকেল। আরেকটা ব্যাপার দেখেন, এই রোডগুলোতে কিন্তু আবার অটো নাই, মানে অটোরে যে সব রোডে উঠতে দিছে ব্যাপারটা আবার তা না। এই সমস্ত রোডে কিছুদিন আগে অটো দেখছিলাম, মনে হইতেছে এরকম, ঠিক খেয়াল হচ্ছে না ভাই, না জেনে আসলে একদম এক্স্যাক্ট বলা উচিত হবে না। তবে নাই কিন্তু অটো, মানে কিছু জায়গায় মনে হয় অটো, যেগুলা ভিআইপি রোড বলে ওগুলাতে মনে হয় অটো উঠতে দেয় না, কিন্তু যেগুলা একটু সেমি ভিআইপি ওইগুলাতে মনে হয় অটো আসলে উঠতে নিষেধ করলেও কাজ হয় না, এরকমটা মনে হইতেছে। যাক আমার সাথে ভাই ব্রাদাররা চলে গেছে অনেক আগে, আমাকে পেছনে আগে গেলে বাঘে খায়, পেছনে গেলে সোনা পায়, আমি এখানে সোনা পায়া কি করুম। চলেন আগাই, জ্যাম কেন তো আজকে। এই যে এই যে হোন্ডা, এই যে হোন্ডা ভালো মোটর সাইকেল, ভ্যানে নিতে হয়, তেল খরচ অনেক কম হয়, সেম মডেল সেম, খরচ বাঁচানোর বেস্ট ওয়ে। মোটর সাইকেলকে ভ্যানে তুলুন, এরপরে নিয়ে যান। হোন্ডা 1 নম্বর, তো সব ব্যাপারে 1 নম্বর থাকতে হবে, ভ্যানে উঠতে হবে। হোন্ডা নাম্বার 1 ব্র্যান্ড। আর ইলেকট্রিক বাইকের নাম্বার 1 কে জানেন? ইয়াদিয়া নাম্বার 1 ব্র্যান্ড। আর ইয়ে ইঞ্জিন অয়েলে ভাই শেল দেখছেন, শেল কিন্তু। চলুন জায়গা, আমরা এখানে একজনের জন্য দাঁড়াইছিলাম, বাট ফোন ধরতেছে না, দেরি হইতেছে। লোকেশন শেয়ার করে দিব, এখানে সার্জেন্ট আছে, যে কোনো সময় এসে আমাদের একটা ঝামেলায় ফেলতে পারে। রাস্তার পাশে এরকম ব্লক করে রাখছি আমরা রাস্তা। ইদানিং গুগলের এই ম্যাপটা আবিষ্কার হওয়ার পর ব্যাপারটা কিন্তু খুব ইজি হয়েছে, তাই না? ইজি বলতে আপনি চাইলেই লোকেশন শেয়ার করতে পারতেছেন, কোথায় আছেন, অত কিছু বলার কিছু নাই। প্রথমে যখন আইফোন আসলো আমরা চিন্তা করতাম আরে আইফোন চালাইলে তো নেট কই যায়। ওরে এদিকে আমি ম্যাপ দেখে আসছিলাম এই রোড দিয়ে গেলে নাকি ইজি হয়, বাট ওনারা তো সোজা রওনা হইলো। আচ্ছা কোনো সমস্যা নাই, সোজা রওনা হয়েছে, এটাও কোনো বড় ইস্যু না। নতুন রাস্তা দিয়ে
চিনে রাখি সেই জায়গার ঠিকানা যেখানে আমি ছিলাম। আইফোন যখন আসলো যে নেট ছাড়া আইফোনের কোনো ভ্যালু নাই, পরে দেখলাম যে আসলে প্রত্যেকটা জিনিস ইন্টারনেট প্রয়োজন হয়, প্রত্যেকটা অ্যাপ ইন্টারনেট ছাড়া ওইভাবে আসলে এখনও তো আইফোনে ধরেন ক্যাপকাটে এডিট করবেন, নেট অন না থাকলে ক্যাপকাট কিন্তু কাজ করবে না। তো ওরকম আর কি ব্যাপারটা। এখন এই অবস্থায় মানে এই যুগে এসে আমরা দেখেন সব কিছুতে আধুনিক হয়ে গেছি, আর এখন এই জিনিসটা আমাদেরকে নর্মাল লাগে, আমাদের কাছে নর্মাল লাগে। ওরকমই আসলে যে কোনো জিনিস নতুন আসলে ওটা নর্মাল লাগে। অ্যান্ড যে এই ফিউচারটাকে নিয়ে চিন্তা ভাবনা আগে থেকে করতে পারে, যেমন আইফোন করছিল, সেই কিন্তু এখন সবচেয়ে এগিয়ে আছে। অন্যান্য অ্যান্ড্রয়েড বা আদার্স যেই অপারেটিংগুলো ছিল ওগুলা কিন্তু আর ওই জায়গাতে নাই। মানে দেখেন সব কিছু পেছনে ফেলে আইফোন অনেক সামনে চলে গেছে, কারণ ও ফিউচারটাকে দেখতে পাইছিল বা ফিউচারটাকে চিন্তা করে কাজ করছিল। এরকম একটা ব্যাপার স্যাপারে আসলে আপনি যেটা টার্গেট করবেন আপনি ওইখানেই পৌঁছাবেন। তো যেই জন্য এটা বলতেছিলাম যে আমি লোকেশনটা শেয়ার করে দিলে সুন্দর সে দেখে চলে আসতে পারবে, তাই না? এই এলাকাগুলোতে আমার ঘোরাঘুরি খুব কম হয়েছে লাইফে। এখানে মধ্য বেগুনবাড়ি শহীদ কি ছাত্রাবাস, পলিটেকনিক্যালের ছাত্রাবাস সম্ভবত এটা, কিন্তু গ্লাস বেশিরভাগই ভাঙ্গা। কোনো ঝামেলা হলেই মনে হয় গ্লাসের উপরেই সবাই ঝাল মিটায়, এরকমটা মনে হলো। আর রাস্তাঘাটও ভাঙ্গা, তাহলে কি রাস্তাঘাটের উপরেও ঝাল মিটায়, নাকি এই রাস্তা ভেঙে রাখছে এই পাথর দিয়ে এই গ্লাসের উপরে ঝাল মিটায়? সরকারের অনেক ইনস্টিটিউট আছে বলে মনে হইতেছে, সবাই কাঁথা বালিশ সব রোদ দিয়ে রাখছে, তার মানে এটা কোনো মানে মানুষ থাকে এরকম কিছুই হবে। আমি জানি না আসলে, এদিকে আমি তেমন কিছুই চিনি না। ওনারা যে কই গেল। আচ্ছা, এদিকের কাজটা সারি, পরে আমি আবার আসতেছি আপনাদের কাছে ফেরত। বাংলাদেশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট জামে মসজিদ যেটা, এটার সামনে আছি এখন। 5:20 সময়, আর আমার কাজ এখানে শেষ হয়ে গেছে। বাকি ভাইদের কাজও মনে হয় অলমোস্ট ডান, বাট আমরা একসাথে নাই। ওনারা আর আমরা একটু আলাদা, কারণ আমার কাজটা ছিল আলাদা, ওনাদের কাজটা ছিল আলাদা। তবে আবার একসাথে হয়ে যাব। চলেন এদিক থেকে ঘুরে আবার যাই। এখানে আসলে রাস্তাঘাট চেনাটা আমার জন্য একটু টাফ, কারণ ওইভাবে এদিকে ঘোরাঘুরি হয় না আমার জন্য। বলতে গেলে এটা একটা নতুন এলাকা, এই কারণে এরকম আনকমন লাগতেছে। চলেন, জীবন ভাই ফোন দিছিল, উনিও ফ্রি হয়ে গেছে, আর সম্ভবত এদিক থেকে আমরা আবার একসাথেই বের হইতে পারবো। অনেক ভাই ব্রাদারদের সাথেই দেখা হয়েছে বা কথা টথা হইলো। এখন এই বেরিয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি একটা ফোন দেই। তেজগাঁকে হচ্ছে বলা হয় বাণিজ্যিক এলাকা, আর এই বাণিজ্যিক এলাকার এরকম মোড়গুলার মধ্যে টুকিটাকি চায়ের দোকান থাকে, কারণ যারা এখানে জব করে বা যাই করে, যেমন এটা পলিটেকনিক ল্যাবরেটরি স্কুল, তো তাদের জন্য চা অ্যান্ড একটু রিফ্রেশমেন্টের জন্য এই সমস্ত দোকানগুলো আসলে বসে। অনেক ভ্যানও আছে দেখা যায়, তার মানে এখান থেকে মনে হয় মালটাল, ও হ্যাঁ, অনেক শোরুম বা এগুলো আছে, তো এই ভ্যানগুলো ওইখানে ভাড়া যায়। ধরেন ফ্রিজ বা এরকম কিছু যদি কেউ নেওয়ার হয়, অনেকে বাইকও নিয়ে যায় ভ্যানে চড়ায়া। এগুলো অবস্থা। যাই হোক, আমরা এখানে চা খাবেন না? এক কাপ চায়ের বিরতি আমাদের চলবে এখন। খুবই মানে আওয়াজ অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে এটা চালাইতে ভাই, ঠান্ডা একদম। ভাই আল্লাহ হাফিজ। ওকে, জীবন ভাই আমি ওই যে আরেকজন আছে, আমরা একসাথে হয়ে গেছি। এবার আমরা এদিক থেকে বের হয়ে যাবো। অলরেডি সন্ধ্যার কাছাকাছি, 5:33 বাজে, তাতেই পুরো ডার্ক হয়ে গেছে। এই পাশ দিয়ে বেরোই, ডান দিক দিয়ে বের হইলে আমরা একটা ইউ টার্ন পাবো, তা না হলে 7 রাস্তা পুরাটা ঘুরে আসতে হবে। এই জন্য একটু সাময়িক বোধাই হইলাম, এই যে উল্টা টান দিচ্ছি। এদিক দিয়ে হিরো দিয়ে বের হয়ে দেন একটা ইউ টার্ন পাওয়া যায়। আর যদি এদিক দিয়ে সরাসরি পলিটেকনিকের এদিক দিয়ে বেরোতাম, তাহলে আবার ওই যে 7 রাস্তা, আর 7 রাস্তায় যদি কেউ ইউ টার্ন নেন, একটা ইউ টার্ন নিষেধ প্রথমটা, ওইটা দিয়ে ইউ টার্ন নিলেই কিন্তু অপোজিটে দাঁড়ায় থাকে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলাররা। খুব ভয়ের একটা জায়গা। এখন আমাদের রাস্তা কি এইটা? সম্ভবত এইটাই। আপনি কি এদিক দিয়ে ঢুকছেন এরপরেরটা? তাহলে ওইটা দিয়েই বেরোতে হবে। এটা দিয়ে যদি বের হই, তাও ওই যে ওই এক কাহিনী হবে, দেখা যাবে 7 রাস্তা দিয়ে ওটা নেওয়া লাগবে। যাক, যতটুকুই হোক, এতটুকু সময়ের মধ্যে ভালোই চিনতে পারছি অলিগলি, কিন্তু গাছের ছায়ায় কি পরিমাণ অন্ধকার, মনে হইতেছে মাঝরাতে বাইক রাইড করতেছি, অথচ বাইরে কি সুন্দর আলো। গাছপালা থাকলে এরকমই হয়, দেখছেন কি সুন্দর না? গাছপালা থাকলে একদম মানে একটা শান্তি পরিবেশ লাগে না? ভাল লাগে ব্যাপারটা। দিনের এই টাইমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখেন আকাশটা কি সুন্দর লাল 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 হয়েছে, আর রাস্তায় আলো লাইটের, এইটার মানে অ্যাম্বিয়েন্সটা পুরা ভাই কেমন যেন শান্তি লাগে। আর একটু ঠান্ডা যখন পড়বে, শান্তির পরিমাণটা আর একটু বাড়বে। আর এবার কাশফুলের সাথে আকাশটা ওইরকম কেন যেন দেখা যেতেছে না, লাল দেখা যেতেছে, বাট ওই যে ভেড়ার লোমের মতো যে হয়, ওই ব্যাপারটা কেন যেন দেখা যেতেছে না। ওইটা আমার কাছে বেশি ভালো লাগে ভাই। ওই টাইমে ব্যাকগ্রাউন্ডে আকাশ রেখে ছবি তুললে যা হয়। আর এই যে একটা জিনিস দেখেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই জ্যামের কারণে পুরা এই রাস্তাটা আটকায় যায়, যে সামনে পুরা ফাঁকা। এলিভেটেডের এই জিনিসটা আমি এর আগেও বলছি, এখনও আবার বলতেছি, এটা অটো করে দেওয়া উচিত, স্টিকার করে দেওয়া উচিত। হ্যাঁ
হ্যাঁ ওইদিকে তো পুরা জ্যাম। কোনো গাড়ি নাই। ভাই এলিভেটেডের এটা অটো করা উচিত, অটো। আমি মালয়েশিয়া যখন গেছিলাম, বেশ কিছুদিনই ছিলাম, তখন এক ভাইয়ের সাথে ঘুরছি। তো ওনার গাড়িতে দেখতাম যে এরকম উনি যেই লেন দিয়ে চলে যেত এই অটো রোডগুলা বা যে উপরের এক্সপ্রেসওয়েগুলাতে সুন্দর উনি যাইতো আর গেটটা খুলে যেত, উনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যেত। মানে ব্যাপারটা হলো, আমি বললাম ভাই কেমনে কি? বলতেছে টাকা কেটে নিচ্ছে, মোবাইলে মেসেজও চলে আসতো, টাকাটা কাটতো অ্যান্ড শেষ। মানে সরি, বলতাম যে কীভাবে কাটতো, তখন তো আসলে আমাদের জন্য এগুলো একদম অজানা ব্যাপার স্যাপার। সামনে একটা স্টিকার লাগানো ছিল গ্লাসে, ওইটা অটো স্ক্যান হয়ে যেত অ্যান্ড স্ক্যান হয়ে দেন টাকাটা চলে যেত, ব্যাস কাহিনী খালাস। তবে কিছু জিনিস ভালো হয়েছে, যেমন এই যে বিজয় সরণিতে দেখেন এই যে সোজা রাস্তা দিয়ে এখন যাওয়া যায় না, এদিক দিয়ে একটু ঘুরে আসতে হয়। বাট এই ঘুরে আসার কারণে জ্যাম অনেক অংশে কমছে, এই জিনিসটা ভালো হয়েছে। বাট একটু চিপা হয়ে গেছে আসলে, এটা তো প্ল্যানিংয়ে এইভাবে ছিল না যখন বানাইছে। এখন এরকম হওয়ার কারণে যে এই সমস্ত জিনিস এগুলা যেগুলো আছে এগুলা মাঝখানে থাকাতে দেখা গেছে যে এই জায়গাটায় রাস্তা হয়ে গেছে চিপা। অ্যান্ড এটা চিপা হয়ে যাওয়াতে আবার তার মধ্যে যে সামনে গ্যাসের গাড়ি একটা হয়ে গেছে নষ্ট, এই সব মিলা জ্যাম ট্যাম পড়ে যায়। এই ধাক্কা দিয়ে স্টার্ট করে ফেলছে হিউম্যান পাওয়ার। চলেন তাহলে এবার আমরা একটু ফাঁকা পেয়েছি, আমরা দেই টান, ঘুম। এত ভিড় কেন, একটু অবাক হয়েছিলাম। বাংলাদেশ বাণিজ্য মেলা 2025 চলতেছে, চীন মৈত্রী সম্মেলন যেটা, এটার ভেতরে বাণিজ্য মেলা তো আমি যতটুকু জানতাম নিয়ে গেছে হচ্ছে আগারগাঁয়ের ওইদিকে, কিন্তু এইখানে বাণিজ্য মেলা বুঝলাম না। আবার কি এখানে ব্যাক করছে কিনা। আর সেই ভিড়, সেই আগের উন্মাদনা ভাল লাগতেছে দেখে। এটা উৎসব ব্যাপার, মেলা তো উৎসবই, ঠিকই আছে, আসতে হবে তো। বাসার এত কাছে অথচ চোখে পড়ে নাই, কিন্তু যে ভিড়, দিনে আসতে হবে। ওকে, ফাইনালি হচ্ছে সব কাজ শেষ করে আমরা চলে আসছি আবার আমাদের সেই চিরচেনা এলাকাতে। আর যাইতে হবে একটু 60 ফিটে, কারণ হচ্ছে আসছে আমাদের সঞ্চয় ভাই সেই উত্তরা থেকে। এই জন্য এখন ওনার সাথে একটু আড্ডা দিব, এই হচ্ছে কাহিনী। অন্য কোনো ফুটেজ যদি দেখাই তাহলে তো দেখাইলাম, আর না দেখাইলে ভিডিওটা আজকে এখানে শেষ করা লাগবে, কারণ অন্ধকার হয়ে গেছে, এখানে ফুটেজ ভালো আসবে না। অ্যান্ড এই সমস্ত ফুটেজ আসলে বলে না যে চলে না খায় না, এই সমস্ত ফুটেজ খায় না ব্লগে। দেখেন কি পরিমাণ অন্ধকার। এই ক্যামেরা বলে কি এরকম কিনা, একটা DJI কিনে দেন, দেখতে হবে আসলে DJI এর সার্ভিসটা কীরকম নাইট মুডে। শুনছি নাইট মুড নাকি ভালো, শুনছি, এসা মানে শোনা হ্যাঁ, আসলটা জানি না। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিই। আজকের ভিডিও এতটুকুই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। বাবারে বাবা কি রেস্টটা দিছে, বাবারে বাবা পানির ভ্যান। যাক ব্যাপার না, সব কিছুর পরেও থাকবো হাসি খুশি থাকবো, মন ভালো রাখবো। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.